হালালের লগে সম্পর্ক রাখবো, জায়েজের লগে সম্পর্ক রাখবো, তাকওয়ার লগে সম্পর্ক রাখবো। আমরা মসজিদের লগে, নামাজের লগে, জিকিরের লগে, তাসবিহাতের লগে, তিলাওয়াতের লগে, আমরা তাকওয়ার লগে আমরা সম্পর্ক থাকবো। আমরা তাজকিয়া হাসিল করব। এই নিসবতের বদৌলতে আল্লাহ আল্লাহ ওয়ালা বানাইবেন, আল্লাহর গোলাম বানাইবেন, আল্লাহর বন্ধু বানাইবেন। আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, 30,000 বরসের রাস্তা পার করে দিবেন। আর রব্বুল আলামিন খুশি হয়ে এই সমস্ত বান্দা বান্দীদের আল্লাহর দিদার দিবেন। দিদার পাইবার জন্য কে কে চাও ভাই? আল্লাহ তৌফিক দান করুন। আমরারে সবরে আল্লাহ তোমার দিদার দিও গো মালিক, তোমার দিদার দিও। তোমার দিদার পাইতে যা কিছু করা লাগে মউত পর্যন্ত করিয়া যাইবার তৌফিক দিও। হালালের উপরে চলবার তৌফিক দাও, তাকওয়ার জিন্দেগি দাও, তাজকিয়া হাসিলের তৌফিক দাও, ইবাদত মজায় মজায় করবার তৌফিক দান করো বলি ভাই আমিন। সাইয়্যিদুনা হযরত আনাস খাদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমান সাহেবের কাছে আইয়া কইলেন, তোরা দেরি করছি আপনাদের খেদমতে হাজিরি দেওয়ার জন্য। কাপড় আসিল ময়লা, দইয়া আইতেও আরও দেরি হইব। আমার দিলের মাঝে আইল একটা কাপড় আমার আছে, যে কাপড়টারে আগুন দি দইলে আগুনে কাপড় জ্বালাইবে না। ভাই আগুনে কাপড় জ্বালায়। আমরা জানি ইব্রাহিম খলিলুর রহমান আলাইহিস সালামের নমরুদের আগুনে জ্বালাইতে পারছে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম সাইয়্যিদুনা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর কাপড়ে আগুনও দিলেন, আর আগুনে ময়লা খাই লইল, আর আস্তা কাপড় বালা রাখিলেন। ভাই পানি দিয়ে আমরা জানি ময়লা দূর হয়, সাবান দিয়ে ধুইলে ময়লা দূর হয়। এই আগুনের মাঝে কাপড়টা দিলেন, আর আস্তা কাপড় আগুনে সারি দিল, জ্বালাইল না, ছাই বানাইল না, আর ময়লা খাই লইল। বা এই কাপড়ের মাঝে নিসবত আছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লব মুবারক। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাপড়ের হাতে মুবারকে নিছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লব মুবারক লাগছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লব মুবারকের নিসবতে এই কাপড়ের লগে লাগার কারণে কাপড় আগুনে জ্বালাইছে। তাহলে এটার দ্বারা ভাই আমরা কি তালিম হাসিল করতে পারি? আমরাও মউত পর্যন্ত ইনশাআল্লাহ রাসূলুল্লাহর সুন্নতরে আমরা ধরবো, রাসূল সাল্লামের সুন্নতের উপরে আমল করবো। জানি সুন্নতরে আমলে আনবো, জানি না সুন্নতরে জানিয়ে আনিব। আর মিঠে গেছে সুন্নতরে ধরিয়া রাখবো। আর সুন্নত নিয়া খাবনের ভিতরে মুখ লুকাইব, সুন্নত নিয়া খাবনের ভিতরে মুখ লুকাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোভ মুবারক ইস্তেমাল ওইসে খাফরের মাঝে বলিয়া খাফর আগুনে জ্বালাইল না, দুনিয়ার আগুনে জ্বালাইল না। আর আপনি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখিয়া যাওয়া দিন রে, কোরআন শরীফ রে, সুন্নত রে, ইসলাম রে, শরীয়ত রে, সুন্নত রে, তাকওয়া রে, পরহেজগারি রে ধরবো ইনশাআল্লাহ। এই সমস্ত মানুষদের দুজখের আগুন স্পর্শ করবে না। এর জন্য নিয়ত করতে পারবো মউত পর্যন্ত রাসূল ইসলামের জানি সুন্নত রে আমল আনবো ইনশাআল্লাহ। জানি না সুন্নত রে জানিয়ে নিব উলামাদের কাছ থেকে ইনশাআল্লাহ। ভাই নিসবতের পাওয়ার আছে না নাই? আমার নিসবত যখন সুন্নতের লগে থাকবো, তাকওয়ার লগে থাকবো, হালালের লগে থাকবো, নামাজের লগে থাকবো, মসজিদের লগে থাকবো, উলামার লগে থাকবো, ইলমের লগে থাকবো, কোরআন মজিদের লগে থাকবো, তাহলে এই মানুষ দামি হয়ে যাইব, মর্যাদার অধিকারী হয়ে যাইব, এই মানুষ আল্লাহওয়ালা হয়ে যাইব, এই মানুষ আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাইব, এই মানুষ শ্রেষ্ঠ মানুষ বনে যাইব। এই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিবেন। তুমি দুনিয়ার তাতে মসজিদের লগে সম্পর্ক রাখছো, উলামার লগে সম্পর্ক রাখছো, ও দুনিয়ার মানুষ তুমিও জান্নাতি। আমার ওলি হলোর লগে আছিল তোমার সম্পর্ক। আমরা হালালের লগে সম্পর্ক রাখবো, জায়েজের লগে সম্পর্ক রাখবো, তাকওয়ার লগে সম্পর্ক রাখবো। আমরা মসজিদের লগে, নামাজের লগে, জিকিরের লগে, তাসবিহাতের লগে, তিলাওয়াতের লগে, আমরা তাকওয়ার লগে আমরা সম্পর্ক থাকবো। আমরা তাজকিয়া হাসিল করব। এই নিসবতের বদৌলতে আল্লাহ আল্লাহ ওয়ালা বানাইবেন, আল্লাহর গোলাম বানাইবেন, আল্লাহর বন্ধু বানাইবেন। আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, 30,000 বরসের রাস্তা পার করে দিবেন। আর রব্বুল আলামিন খুশি হয়ে এই সমস্ত বান্দা বান্দীদের আল্লাহর দিদার দিবেন। দিদার পাইবার জন্য কে কে চাও ভাই? আল্লাহ তৌফিক দান করুন। আমরারে সবরে আল্লাহ তোমার দিদার দিও গো মালিক, তোমার দিদার দিও। তোমার দিদার পাইতে যা কিছু করা লাগে মউত পর্যন্ত করিয়া যাইবার তৌফিক দিও। হালালের উপরে চলবার তৌফিক দাও, তাকওয়ার জিন্দেগি দাও, তাজকিয়া হাসিলের তৌফিক দাও, ইবাদত মজায় মজায় করবার তৌফিক দান করো বলি ভাই আমিন।
আনসরে জন্নত দিও আল্লাহ। আল্লাহ আমার খেদমত আঞ্জাম দিছে, আনসরে জন্নত দিও আল্লাহ। হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে আসা জন্নতে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নেবেন, তখন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত রসুল্লাহ পেশ করবেন, ইয়া রসুল আল্লাহ, আমার আনসরে আমার সাথে জন্নতে দেন। খাদিমও এমন খাদিম, ওনার দিলের মাঝে আনছেন আমি খেদমত চালাইব, আর আমার দিলের মাঝে আইব কথা যে আল্লাহ রসুল ইসলাম আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রসুল ইসলাম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করলেন, আর যেটা আদখিলহুল জান্নাহ দোয়ার শেষ অংশের মাঝে জন্নত দেও আল্লাহ, জন্নত দিও আল্লাহ। ইহতিরামের রেহাজ থাকবে, তলবের রেহাজ থাকবে, আর ভাই মহব্বত থাকবে। তাইলে দান খেদমত আঞ্জাম দিমু, দিল থাকি দোয়া পাইমু, আমরা খেদমত করব, খাদিম হইব, সর্দার বনবো ইনশাআল্লাহ। বলি সৈয়দুল কৌমে খাদিম হব, সর্দার বনবেন। বনতে গেলে কীভাবে বনবো? খেদমত করব, মানুষের খেদমত করব, জনগণের খেদমত করব, মখলুকাতের খেদমত করব, ওই দিনের খেদমত করব, খাদিম হইব। খাদিম আপনি বনবেন, আল্লাহ আপনার সর্দার বানাই খেদমতে খুদা মিলে। ভাই আল্লাহ আমরা খেদমত করার তৌফিক দান করুন। বলি ভাই আমিন, বলি আমিন বলি।